আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের বিজনেসে রেগুলার কোনো না কোনো খরচ হতেই থাকে, যেগুলোকে আমরা এক্সপেন্স বলি। তো রেগুলার এক্সপেন্সগুলো আমরা যেভাবে আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো এবং রিপোর্টগুলো আমরা ওখান থেকে জেনারেট করতে পারবো। সেই রিপোর্টটি আমরা আজকে দেখে নেব। রিপোর্ট দেখার জন্য আমাদের শুরুতে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আমাদের এখানে যে রিপোর্ট অপশনটি রয়েছে, সেই রিপোর্ট অপশনটির ভিতরে আমাদের এক্সপেন্স রিপোর্ট নামে একটি রিপোর্ট আছে। এই এক্সপেন্স রিপোর্টে আমাদের যেমন ডেলিভারি চার্জ, আমাদের ফি বা আমাদের ট্রান্সপোর্ট, অথবা আরো যদি কোনো ক্যাটাগরিতে ক্যাশ অ্যান্ড রিস্ক হ্যান্ডলিং চার্জ 1%, এই ধরনের যদি কোনো কস্টিং আমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এই কস্টিংগুলো এন্ট্রি করে রাখবো এবং আমরা এখান থেকে হেড ওয়াইজ রিপোর্টগুলো ডেট টু ডেট জেনারেট করতে পারবো। আমরা আমাদের যে এক্সপেন্স নামে যে অপশনটি রয়েছে, সেই অপশনটিতে গিয়ে আমরা এক্সপেন্স টাইপগুলো আগে ক্রিয়েট করে নেব। যেমন আমাদের এখানে কয়েকটি টাইপ আছে। এক্সপেন্স টাইপ হচ্ছে ট্রান্সপোর্ট, ক্যাশ রিস্ক হ্যান্ডলিং চার্জ। অনেক সময় হয় কি, যারা অনলাইন বিজনেস করে তাদের ক্যাশ অন ডেলিভারি গুলোতে 1% চার্জ, সিওডি চার্জ কেটে নেয়। তখন ওনারা এখান থেকে সিওডি চার্জ হিসেবে অ্যাড করে নিতে পারে। যেমন আমাদের কনভেন্স বিল। কনভেন্স বিল নামে আমরা একটা অপশন অ্যাড করে নিলাম। আমরা অফিস রেন্ট নামে একটি অপশন অ্যাড করে নিলাম। আমাদের ইলেকট্রিসিটি কস্ট নামে একটি এক্সপেন্স অ্যাড করে নিলাম। আমরা তিনটি এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করলাম, বা এগুলোকে হেড বলে থাকে অনেকে, বা এক্সপেন্স হেড অ্যাড করে নিলাম। এক্সপেন্স হেডের মধ্যে আমরা যখন একটা এক্সপেন্স ক্রিয়েট করব, তখন আমরা এক্সপেন্স অপশনে গিয়ে নিউ এক্সপেন্সে ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তখন আমরা এক্সপেন্স টাইপটা সিলেক্ট করব। যেমন আমাদের কনভেন্স বিল আজকে আমাদের ক্যাশ থেকে দিলাম বা ব্যাংক থেকে, যেখান থেকে দিই না কেন, আমরা ক্যাশ থেকে সাপোজ 100 টাকা আমরা কনভেন্স বিল দিলাম, দিয়ে আমরা এখানে একটা নোট অ্যাড করে দিলাম। ক্লায়েন্ট নাস্তা নামে একটা অপশন অ্যাড করে দিলাম। তো এখানে আমরা সেভ করলাম। সেভ করার পর এটা কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে এই ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে, যে এটা আমাদের এক্সপেন্স হয়ে গেছে। আমরা যদি আরেকটি এক্সপেন্স করি, যে ঠিক আছে আমাদের আজকে ইলেকট্রিসিটি বিল দেওয়া হলো অফিসের, সেটা আমাদের একটা ইলেকট্রিসিটি বিল আসলো, আমরা এখানে ইলেকট্রিসিটি বিলটাও দিয়ে দিলাম। এখন আমরা যখন এক্সপেন্স রিপোর্টে যাব, এক্সপেন্স রিপোর্টে যাওয়ার জন্য আমাদের রিপোর্ট অপশনটিতে যেতে হবে। রিপোর্ট অপশনটিতে গিয়ে এক্সপেন্স রিপোর্ট নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 20,000 টাকা আমাদের বিল, কনভেন্স বিল 100 টাকা। তখন আমরা হেড ওয়াইজ, যেমন কনভেন্স বিল যদি আমরা দেখি, এখান থেকে সার্চ করলাম, আমাদের অনলি একটা কনভেন্স বিল হয়েছে। আমাদের 1 তারিখ থেকে যদি 13 তারিখ পর্যন্ত দেখি, তাহলে আমাদের কয়টা কনভেন্স বিল হয়েছে টোটাল আমাদের, আমরা এখান থেকে কনভেন্স বিলটা সিলেক্ট করে নিব 1 থেকে 13 তারিখ পর্যন্ত। তখন আমরা দেখতে পাবো যে টোটাল 1 থেকে 13 তারিখ পর্যন্ত 100 টাকা কনভেন্স বিল হয়েছে। আমাদের ডেলিভারি চার্জ দেখে 1 থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের কত টাকা হলো, তখন আমরা দেখতে পাবো যে টোটাল 280 টাকা হলো। আমরা যদি ক্যাশ অ্যান্ড হ্যান্ডলিং চার্জ কত হলো আমাদের 1 তারিখ থেকে 13 তারিখ, তখন আমরা এটাও দেখতে পারবো। এবং আমরা যদি দেখি, মানে যে কোনো হেডে যদি আমরা দেখতে চাই, আমরা খুব সহজে দেখতে পারবো। অথবা আমরা অল দিয়েও আমাদের 1 থেকে 13 তারিখ পর্যন্ত কত খরচ হলো সেটা আমরা দেখতে পারবো, যে এটা ডেট ওয়াইজ আমাদের টোটাল 20,000 টাকা, 20,480 টাকা এই মাসে আমাদের এক্সপেন্স গেল। এবং আমরা যদি ব্রাঞ্চ ওয়াইজ দেখতে চাই, আপনি যদি অ্যাডমিন হন, আপনি সবগুলো ব্রাঞ্চে দেখতে পারবেন। এবং যদি আপনি কোন ইউজার কত টাকা এন্ট্রি করলো, খরচ করলো, সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে ইউজার অনুযায়ী, যেমন যদি রাফি ইসলাম নামে যদি আমরা সার্চ করে দেখি, উনি কি কোনো এন্ট্রি করেছেন কিনা, না উনি কোনো এন্ট্রি করেন, এগুলো যদি আমরা পিডিএফ, এক্সেল বা প্রিন্ট করতে চাই, সেটা আমরা করতে পারবো। এখান থেকে আমরা খুব সহজেই এক্সপেন্সের রিপোর্ট হেড ওয়াইজ, ডেট টু ডেট এবং ইউজার ওয়াইজ বা ব্রাঞ্চ ওয়াইজ আমরা দেখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।